হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সীমাজ রান্নাঘর। ভিডিওর শুরুতেই আপনারা সকলেই দেখতে পাচ্ছেন যে কয়েকটি সেদ্ধ করা কাঁকরোলের ভিতরের আমরা দানা চামচের সাহায্যে ছাড়িয়ে নিচ্ছি। একদম ঠিক, কাঁকরোলের একটি ইউনিক সুস্বাদু রেসিপি আজ আমি আপনাদের সকলের সাথে শেয়ার করব। বাচ্চারা স্বভাবতই যে কোনো সবজি খেতে বিরক্তি দেখায়, তবে এর দিন শেষ, কারণ আজকে আমরা সামান্য টুইস্ট অ্যাড করলেই কাঁকরোলের একটি ইউনিক রেসিপি পেয়ে যাব। তাই আর সময় নষ্ট না করে রেসিপির দিকে এগানো যাক। প্রথমে আমরা সামান্য নুন জলে সেদ্ধ করে নিয়েছি কয়েকটি কাঁকরোলকে। তারপরে এই সেদ্ধ করা কাঁকরোলগুলিকে আমরা একটি বাটিতে ঠান্ডা করতে দিয়ে দিয়েছি। তারপরে আর কি, এই ঠান্ডা করা সেদ্ধ কাঁকরোলগুলোকে আমরা মাঝখান দিয়ে ভাগ করে এই দানাগুলিকে একটি চামচের মাধ্যমে ভিডিওতে যেভাবে দেখানো হয়েছে সেইভাবে আমরা বার করে একটি বাটিতে রাখবো। তারপরে আর কি, এইভাবে আমরা ধীরে ধীরে প্রত্যেকটা কাঁকরোলের দানাগুলোকে আমরা বার করে রেখে একটি বাটিতে রাখবো। এই বাটিতে রাখা কাঁকরোলের দানাগুলোর মধ্যে আমরা সামান্য অ্যাড করব বাদাম, 1 চামচ সর্ষে, সামান্য নুন, সামান্য চিনি আর 2-3টে লঙ্কা। আর হ্যাঁ, সর্ষে কিন্তু 1 চামচের বেশি অ্যাড করবেন না। এতে কিন্তু আমাদের যে কাঁকরোলের মধ্যে যে পুরটা তৈরি করছি সেটা কিন্তু একটু তিতকুড়ি ভাব আসতেই পারে। তো এরপরের একটা মিক্সচার বানিয়ে নেব। মিক্সচার করার পরে সেটির মধ্যে সামান্য হলুদ আর সামান্য সর্ষের তেল দিয়ে 5 মিনিটের জন্য এটিকে রেখে দেব। তারপরে আর কি, এবার আমাদের নেক্সট স্টেপের দিকে এগাতে হবে। একটি বাটির মধ্যে আমরা সামান্য জল নিয়ে নিয়েছি, তার মধ্যে সামান্য হলুদও দিয়ে দিয়েছি আর 1.5 চামচ ময়দা আর 1 চামচ চালের গুঁড়ো, সামান্য নুন আর সামান্য চিনি দিয়ে ভালো করে আমরা একটি চামচের মাধ্যমে একটি ব্যাটার তৈরি করে নেব। এই ব্যাটারটি যেন ভালো রকমভাবে ঠিক হয়, কারণ কাঁকরোলে আমরা যে পুরটা দিচ্ছি তার উপরে কিন্তু সিলিং হিসেবে কাজ করবে। আর যদি এই ব্যাটারটা ঠিক না হয় তাহলে কিন্তু তেলে ছাড়ার পরেই পুরটা কিন্তু কাঁকরোল দিয়ে বেরিয়ে আসতে পারে। তারপরে আমরা কড়াইয়ের মধ্যে সামান্য সর্ষের তেল গরম করতে দিয়ে দেব। তারপরে সেই সেদ্ধ করা কাঁকরোল, যার মধ্যে দিয়ে আমরা একদম রেসিপির শুরুতে দানাগুলো বের করে রেখেছিলাম, সেই কাঁকরোলগুলোর মধ্যে আমরা ওই যে মিক্সচার করে রাখা আছে সেটিকে ভালোভাবে চামচের মাধ্যমে আর একবার মিক্স করে আমরা কাঁকরোলের মধ্যে একে একে পুর ভরতে শুরু করব। তারপরে একটি করে লঙ্কাও তার মধ্যে দিয়ে দিচ্ছি। আচ্ছা, বাচ্চারা যদি খায় তাহলে লঙ্কাটা আপনি অ্যাভয়েডও করতে পারেন, কিন্তু বড়রা যদি খান, যারা ভাবছেন আমি ঝাল কম খাই, একটা গোটা লঙ্কা পুরের মধ্যে দিলে আমার মুখে ঝাল লাগতে পারে, এটা কিন্তু হবে না, কারণ এর মধ্যে আমরা পরিমাণ মতো আগে দিয়ে চিনি দিয়েছি। তাই জন্য একটি নোনতা, মিষ্টি, ঝাল সব মিলিয়ে একটি দুর্দান্ত স্বাদ দেবে। তাই যারা একটু ঝালও কম খান তারা এই রেসিপিটা ট্রাই করতেই পারেন। আর একটা জিনিস, ভালোভাবে কিন্তু আমরা ব্যাটারটা পুরের উপরে দিয়ে দেবো, কারণ না হলে তেলে ছাড়ার পরে পুরটা কিন্তু কাঁকরোল দিয়ে বেরিয়ে আসতে পারে। এইভাবে আমরা পুরের উপরে ভালোভাবে ব্যাটারটাকে দিয়ে প্রায় 3-4টে কাঁকরোল আমি একসাথে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আর 5 মিনিটের জন্য এইভাবে রেখে দেব। আর 5 মিনিট পরে যখন এই সাইডটা একদম তেলের মধ্যে মুচমুচে ভাব এসে যাবে, আমরা আবার অপর সাইডটা দিয়ে দেব তেলে ভাজতে। আচ্ছা, ভিডিওটা তো অনেকক্ষণ ধরে দেখলেন, আশা করি আপনাদের এই ভিডিওটা খুবই ভালো লেগেছে। তাই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে প্লিজ ভুলবেন না। আচ্ছা, আমাদের কিন্তু রান্নাটা প্রায় শেষের দিকে। আর একটা কথা বলে রাখি, খাবারটি কিন্তু ভাত খাওয়ার আগেই কিছুক্ষণ আগে করবেন। কারণ কি বলুন তো? কারণ না হলে মুচমুচে ভাব না থাকলে ভাতের সাথে খেতে কিন্তু খুব একটা ভালো লাগবে না। তখন আবার বলবেন না যে রেসিপিটা তো করলাম কিন্তু ভালো লাগলো না কেন? তাই জন্য রান্নাটা ঠিক ভাত খাওয়ার আগেই করবেন। আর যদি শুকনো মুখে খেতে চান তাও করতে পারেন। এইভাবেই আমাদের এই কাঁকরোলের পুর ভরা রেসিপি রেডি। ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ।